তো বন্ধুরা, আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই পড়াশোনা করি। ঠিক আছে, পড়াশোনা করি প্রত্যেকেই। তো পড়াশোনা প্রত্যেকেই করি। তো আমরা স্কুল যাই পড়াশোনা করার জন্য, কলেজ যাই। তো সেখানে কি হয়, মাস্টাররা আমাদের কিছু শেখায়। ঠিক আছে, কিছু তো শেখায়। তো মাস্টার, তুমি সেই যত ভালো মাস্টারের কাছেই যাও না কেন, যত ভালো শিক্ষকের কাছেই যাও না কেন, ভাই তুমি যদি না নিজে ভালোভাবে পড়তে পারো তাহলে ভাই তোমার অত টাকা পয়সা খরচা করে, ঠিক আছে, বেকার হবে। কারণ তোমাকে চেষ্টা করতে হবে, কোনো কিছু শেখার জন্য তোমাকে টাইম দিতে হবে, নিজের টাইমটাকে ম্যানেজ করতে জানতে হবে। এবং এবং তোমাকে পড়াশোনা করতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে। কারণ দেখো, তুমি সেখানে যেখানে যাচ্ছ, স্কুলে যাচ্ছ বা কলেজে যাচ্ছ, সেখানে মাস্টার মশাইরা বা ম্যাডামরা তোমাকে কিছু বোঝাচ্ছে। এবারে ওদের কর্তব্য যে ওরা একবার বোঝাবে, দুবার বোঝাবে, কিন্তু এর বেশিবার বোঝাতে পারবে না। কারণ ওদের একটা হিউম্যান মাইন্ড, ঠিক আছে, ওদের ব্রেন, প্রত্যেকটা মানুষের ব্রেন, ঠিক আছে। যখন আমি একবার দুবারের বেশি বোঝাতে যাব না, ঠিক আছে, একটা ছেলে বুঝতে পারছে না, ওকে যদি একবার দুবার আরো ভালো করে বোঝাতে যাই, তখন ভালো করে, মানে এটা কেমন একঘেয়ে টাইপের লাগবে, ঠিক আছে, ও বিরক্তিকর হবে। ঠিক আছে, তাই নিজে একটু শেখার চেষ্টা করো। তুমি যদি না বুঝতে পারো, ঠিক আছে, তুমি প্র্যাকটিস করো। দেখো, প্র্যাকটিস করতে করতে এটা তুমি বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তোমাকে প্র্যাকটিস করতে হবে, রেগুলার রেগুলার বেসিকে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবং একটু আপডেট থাকতে হবে। ঠিক আছে, আর তোমার আশেপাশের পরিবেশের সাথে একটু আপডেট থাকতে হবে, কোথায় কি ঘটনা হচ্ছে। তোমার আশেপাশের একটু পরিবেশটায় আপডেট থাকতে হবে, যাতে তুমি সব দিক থেকে এগিয়ে থাকতে পারো। ঠিক আছে, নিজের টাইমটাকে ম্যানেজ করতে হবে। ঠিক আছে, তোমার নিজের টাইমটাকে ম্যানেজ করে তোমাকে কাজ করতে হবে, এতে তোমারই ভালো হবে। তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারলে তোমার বেনিফিট আছে। ঠিক আছে, তুমি অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। ঠিক আছে, নিজেকে একটু স্বতঃস্ফূর্ত ভাব মনে করবে। ঠিক আছে, নিজেই নিজের মোটিভেটর হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো কাজে তুমি নিজেই নিজেকে মোটিভেট করতে পারবে। ঠিক আছে, তো নিজের কাজটাকে সবসময়, মানে কাজগুলোকে, টাইম কিন্তু তুমি ম্যানেজ করতে পারবে না। ঠিক আছে, তোমার কাজগুলোকে ম্যানেজ করতে হবে। তো ওই কাজগুলো ম্যানেজ করতে পারলেই তোমার টাইম ম্যানেজমেন্ট এমনিতেই হয়ে যাবে। তো যে যে কোর্সটা করছো তুমি, ঠিক আছে, বা যে পড়াশোনাটা করছো, সেটা কলেজে হোক বা স্কুলে হোক, তো সেটা তোমাকে ঘরে প্র্যাকটিস করতে হবে। ঘরে না প্র্যাকটিস করলে এসব জিনিস ভাই হবে না। ঘরে এগুলা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এবং প্র্যাকটিস করতে করতে এগুলা তোমাদের আস্তে আস্তে ইমপ্রুভ হবে। এবং ইমপ্রুভ হওয়ার পর, এই যে আমি যখন প্র্যাকটিস করি, ঠিক আছে, আমি তো আর একদিনে সব কিছু শিখে যাইনি। আমি শিখছি, যেগুলা জানিনি, ঠিক আছে, জানি না, সেগুলা শেখার চেষ্টা করছি ইউটিউব থেকে বা অফলাইনে স্যারের কাছ থেকে। ঠিক আছে, এরকম আর কি। তো নিজেকে আহ, মানে আমি শিখতে চাই, এটা লোকে বলতে হবে যে আমি শিখতে চাই, আমাকে একটু শেখান। ঠিক আছে, লোক তো জানবে না যে তুমি এটা জানো না বলে। ঠিক আছে, তুমি এটা জানো না, তোমাকে বলে দিচ্ছি। তাহলে তো ভাই আমার সঙ্গে এরকম হতো যে আমি অনেক কিছু জানিনি, তার তো লোক এসে আমাকে বলতো তুই ভাই এটা জানিস নি, তাহলে তোকে এটা শিখিয়ে দিচ্ছি। এরকম বলে কি কেউ? কেউ বলবে নি। কারণ যেগুলো আমরা জানি নি, সেগুলো আমাকে জেনে নিতে হয় কারো কাছ থেকে জিজ্ঞাসা করে। ঠিক আছে, জিজ্ঞাসা করতে হবে মানুষকে, এবং জিজ্ঞাসা করলে আমরা উত্তর পাবো। তাই তাই তোমরা জিজ্ঞাসা করবে। ঠিক আছে, প্রতিটা জিনিস না জানলে অবশ্যই জিজ্ঞাসা করবে, কাউকে জিজ্ঞাসা করবে। এবং জিজ্ঞাসা করলে তোমরা সেই জিনিসটা জানতে পারবে। কারণ সব জিনিস তো সব মানুষ জানে না। ঠিক আছে, আমি কি সব জিনিস জানি? আমিও সব জিনিস জানি না। ঠিক আছে, এবং তোমরাও আছো, তোমরা কি সব জিনিস জানো? তাই তোমরা প্রতিদিন কিছু না কিছু শেখো। ঠিক আছে, নিজের স্কিলটাকে বাড়াও।
মানে তুমি তো একটা একটা না একটা জিনিস ভালো যে জানোই, ঠিক আছে, সেই স্কিলটাকে বাড়াও। এবং তোমরা দেখবে যে যখন প্রতিদিন একটু একটু করে বাড়াবে, ঠিক আছে, 1 বছর পর দেখবে ওটা স্কিলটা তোমরা কতটা ইমপ্রুভ হতে পেরেছো, ঠিক আছে, অনেকটা ইমপ্রুভ হতে পারবে। তো নিজের ওই স্কিলটাকে প্রতিদিন যদি 1% করে বাড়ানো যায়, 1% করে বাড়ালে তোমার 1 বছরে সেটা হয় 100%, ঠিক আছে। তো প্রতিদিন 100%, প্রতি 1 বছরে 100% হবে। মানে ভাবো, তোম তোমরা যদি এটা প্র্যাকটিস করো, তোমরা কতটা ভালোভাবে শিখতে পারবে, ঠিক আছে। তাহলে আজ এ পর্যন্তই।